শরীর অবস্থাটা আমার খুব একটা ভালো না। এর ভিতরে দিকে দেখি শুনে যদি একটা সওয়াল দেখি শুনে বিয়ে দিলি আমার মনে হয় ভালো হইতো। আমার কখন কি হয় না হয়, একটা কদম ঘটকের কাছে নাই ফোন দিয়ে দেখি। তো বলছি বাবু, তুমি এখন আসো কোথায়? আমি একটু ঢাকা যাবো ইমার্জেন্সি কাজে, রেডি টেডি হয়ে বাড়াইছি। হ্যাঁ হ্যাঁ কদম আলী ভাই, যেহেতু আপনি ওই পথে যাচ্ছেন, একটু আমার সাথে দেখা করে গেলে একটু ভালো হইতো, বলতেন। ওই আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ একটা কথা আছে, একটু আসেন আসেন। হ্যাঁ, আমি একটু বাড়িতে বসলাম। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি বসলাম তাহলে, আপনি আসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি আসো নাকি মানু কাজী? কই ফোন দিলে এমন ভাবে করলে যে মনে হচ্ছে দরজার সামনে রেডি রয়েছে। কিরা কদম ভাই, এই যে আসেন আসেন, ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ কদম ভাই, আসেন আসেন। হ্যাঁ যাচ্ছিলাম একটু গুরুত্বপূর্ণ কামে ঢাকা, ওই সময় তুমি ফোন দিলে। বসো। হ্যাঁ বসেন। তা কি অবস্থা, এরকম তাড়াহুড়ো করে ডাক দিলে, কি খবর? আসলে কথা কি ভাই, মিয়াটা তো বড় হয়ে গেছে, হুম। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, সামনে রোজা, এই একদিন মাস ছুটি থাকবে নি মিয়ার ক্লাস। হ্যাঁ তা ওই আপনার ভাবি করছিল, বললেন যে মিয়া যেহেতু বড় হয়ে গেছে, এই ছুটির ভিতরে তুমি দেখি শুনে নাই মিয়াটার বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দাও। ওর লেখাপড়াও প্রায় শেষের দিকে, এখন মেয়ে ছেলে পেলে যেহেতু অত বেশি বড় করে ঘরে রাখাটাও ঠিক না। ঠিকই ঠিকই ঠিক। হ্যাঁ, আপনার ভাবি আর কি করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি কি ভাববো, তা ভাই মনে মনে ভালো হবে তাহলে কদম ভাইয়ের কাছে আমি একটা ফোন দিই। তো এই ফোন দিয়ে আসলে এই জন্যই ভাই, তার সবথেকে বড় কথা কি ভাই শুনবেন, ওই এই যে ফুই একটা দেড়টা মাস যেহেতু বসে থাকবিনি ভাই, এই রোজার পর পর বা রোজার ভিতরে যদি একটা ভালো ছেলে দেখে যদি মেয়েটাকে যদি মানে দুই হাত যদি এক করে দিতে পারতাম ভাই, তাহলে আমার মনে হয় মঙ্গলই হইতো ভাই। কারণ আমার তো শরীরের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না ভাই, কখন বলতে কি হয়ে যায় না যায়, এই জন্য আপনার ভাবি করছিল যে কদম ভাইয়ের না একটু ফোন দিয়ে তুমি জানা বিষয়টা কি করে কদম ভাই। ওই আপনি যদি এই ব্যবস্থাটা একটু করে দিতেন ভাই। সবই তো ঠিক আছে মানু ভাই, কিন্তু এদিক যে সিরিয়াল পড়েছে, এই পুরো ঈদের পরের এক মাস তো কোনো শিডিউলই ফাঁকা পাচ্ছি না। তোমার জন্য যেটা সময় দেবো, তো তুমি যেহেতু আমার ডাকি নিয়ে এসে করলে ব্যাপারটা, আমি দেখতেছি এর ভিতর যদি সেরকম বাদে, আমি তোমার সাথে যোগাযোগ করবো না ভাই। ভাই হ্যাঁ, আপনি একটু চেষ্টা করলেই হবে না ভাই। আসলে আপনার ওই ওই সম্মানিতে বাদবি না নে, বললেন। আপনার যেটা সম্মানী করা সেটা আমি ঠিকই করবো না ভাই, বললেন। আপনি একটু চেষ্টা করে দেখেন যদি হয়। হ্যাঁ আরে মানু ভাই, সম্মানিতে যে বাদবি না সেটা আমি জানি, তোমার সাথে লেনদেন তো এর আগেও করেছি। তুমি আমার করলে শিডিউল অনুযায়ী কাজ করা লাগে, বোঝো না? এর ভিতরে সেরকম মিলে গেলে আমি তো কথা দিচ্ছি অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবো না, তোমার ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা মানু ভাই, এই যে আমার আবার গাড়ির টাইম হয়ে যাচ্ছে, আমি ঢাকাতে ঘুরে টুরে আসি, তোমার সাথে যোগাযোগ করবো না। আর এর ভিতরে বাইরে গেলে যোগাযোগ করবো না, সমস্যা নাই, তুমি টেনশন করো না মানু ভাই, আমি দেখবো না তোমার ব্যাপারটা। ভাই, আসলে মিয়া বড় হয়ে গেলে বাপ মায়ের নানান রকমের চিন্তা হয় সেটা ভাই। তো বুঝি। এখন বড় কথা হচ্ছে যে ভাই, এই আপনারা 10 জায়গায় 10টা কাজ করে বেড়ান, এটা একটু চেষ্টা করলি ভাই একটু হবে না। আচ্ছা মানু ভাই, আর এত কোয়া লাগবে না, তোমার সাথে লেনদেন কি আমার এই প্রথম নাকি করেছি না? তুমি কইছো এই শিডিউলের ভিতরে বাইরে গেলি পরে সেরাটাই তোমার কবনে, তুমি পাচ্ছেন তখন আমি যাই, দেরি আছে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, যান। হ্যাঁ, এই আসল কথা যদি কোয়া হইল না। এই কদম ভাই, আরে যাচ্ছি একটা ভালো কাজে, আবার পিছু ডাকে, কি হলো আবার বুঝলাম না। ভাই কি হলো আবার? করছিলাম কি, হ্যাঁ সাওয়াল তো আপনি অবশ্যই দেখবেন হ্যাঁ। জানে, সাওয়ালাদের চাকরিজীবী হয় সরকারি, এরকম দেখে একটা সাওয়াল দেখবেন আপনি। এটা তোমার কোয়া লাগবে না নে, হ্যাঁ। আমার সে চিন্তা মাথায় আছে, যেটাই পাই আগে তোমাকে জানাবো না, তুমি যেটা পছন্দ করো করে নে, তোমার জন্য ভালোটাই আনবো না। তুমি আর দেরি করা দিয়ে না তো, এই যে আমার গাড়ির টাইম হয়ে গেল, না ভাই। তুমি চিন্তা করো না, আচ্ছা, 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 আমি আসি তো, আচ্ছা, আমি তোমার জন্য করবো না, আচ্ছা, ঠিক আছে চিন্তা করো না, আচ্ছা। গাড়ির টাইম হয়ে গেল, আচ্ছা ভাই, যান তাহলেই হয় যান আমার। যান যান যান। এত টাকা দিয়ে অটো ভাড়া রেট কিনলাম, মনে করলাম এই ইট দিয়ে চালা দেবো, প্লাস্টার করবো না। তবে মিস্ত্রির যে ফিনিশিং, এই ফিনিশিং এ আসতে মনে হচ্ছে হয় না। বাড়ি আইছে, আসতে ভালো লাগবে। ভাইস্তে, কি অবস্থা, কবে আইছো বেটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো তো? ভালো আছো? কবে আইছো? এই যে এই ছুটিতে বাড়ি আসলাম। তো এখন কি করছো তুমি? এই চাকরি করছে, ইঞ্জিনিয়ার। শুনেছিলাম তুমি যখন পড়াশোনা করতে, বলছি বিয়ে শাদী কি করিছো বাপ? না, বিয়ে শাদী করি না, এই যে ঘর বাড়ি ঠিক করছে, ঘর বাড়ি ঠিকঠাক হলে পরে বিয়ে শাদী করবো। তোর পাগল, এখনো বিয়ে করো নাই, ঘর বাড়ির কাজে যখন হাত দিছো, ও হ্যাঁ যাবিনি, বয়স হয়ে গেলে যে কামটা আগে করার দরকার সে কামটা করে ফেলতে হয়, বয়স তো মাশাল্লাহ হয়ে গেছে। শোনো,
সুন্দর একটা মেয়ে আছে বাপ। ওই মেয়েরা যখন আমি দেখেছি, দেখার পর তোমার চেহারাকে নিয়ে আমার আগে চোখে ভাসেছে। ভাবতেছিলাম ভাইস্তির সাথে যদি এইরকম একটা মেয়ের সম্বন্ধ করা দিতে পারি খুব সুন্দর হবে নি। তো বাপ তুমি যদি রাজি থাকো তাহলে আমি কথা কারণ করতে পারি বেটা। ঠিক আছে চাচা, তাহলে আপনি এই বিষয়ে আব্বার সাথে কথা বললে ভালো হবে নি। আব্বা মুরব্বী মানুষ তো, আব্বার সাথে কথা বললে ভালো হবে নি। এই তো এটা ভালো সাওয়ালের কথা। এই যে বাপ মা যা কবি সেটাই তো হবে। এখনকার মতো তো তুমি ফোনটা সাওয়াল না বাপ। তোমার আব্বা বাড়িতে আছে নাকি গো? আব্বা বাড়িতে আছে, আপনি আচ্ছা 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 ঠিক আছে বেটা, তাহলে ভালো থাকো। ঠিক আছে। আমি তোমার আব্বার সাথে কথা কয়ে নেবো। ঠিক আছে, এটা হলে ভালোই হবে নি। এলঙ্গি যুব সমাজ তো ভালোই কাজ করছে, গেটটা ভালোই হয়েছে। এবার দেখতেছি এই ঈদগাতে নামাজ পড়তে হবে। ঈদগার নামাজের পরিবেশটা মনে হয় ভালোই হবে। যাই দেখি একটু বাজারের থেকে ঘুরে আসি। আরে ভাগ্নে কি অবস্থা? আসসালামু আলাইকুম মামা। ভালো আছো ভাগ্নে? আছি মামা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো আছে মামা? তোমার আব্বার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ মামা। তোমার সাথে হালকা পাতলা কথাবার্তা হইলো। তো আসল কামটা কি করা হয়েছে ভাগ্নে? কি কাম মামা? আরে বাপু আসল কাম বুঝলে না? আরে আসো এই সেমাই ধরে করছি আসল কামটা কি। আচ্ছা মামা, এই আসল কামটা কি আমি তো বুঝলাম না মামা। আরে বাপু আসল কাম হচ্ছে বিয়ে। বয়স তো কম হলো না, বোঝো না? বিয়ে সাথে কি হয়েছে ভাগ্নে? না মামা, এখনো হয় নাই মামা। কাজের চাপে সময়ই করে উঠতে পারি, বিয়ে চিন্তাই তো করতে পারিনি এখনো। এই একটা কথা ভাগ্নে, তুমি এখনো বিয়ে করো নাই। আরে সারা মানুষের বিয়ে দিচ্ছে তোমার এই মামা, আর তার ভাগ্নে তুমি বিয়ে করো নাই। ওই দিন অবশ্য তোমার আব্বার সাথে একটু কথা আমার হয়েছে। তোমার আব্বারও দেখলাম বিয়ে শাদী বিষয়ে আগানোর চিন্তা ভাবনা। তো কিরম মিয়া দেখবো? না ওই একটু ফর্সা হবি, একটু শরীর স্বাস্থ্য ভালো হবি, এই লেখাপড়া বেশি না জানলেও হবি নি মামা। আমি তো সরকারি চাকরি করতেইছি, বউ দিয়ে তো আর চাকরি করাবো না। দেখেন ওই রকমই একটা। এই তো ভাগ্নে লাগে গেছে। যেই বাড়িতে এখন আসলাম, হ্যাঁ। তুমি যেরকম চাইছো একদম খাপে খাপ মিলে যাবে নিবা। তাহলে তুমি যদি কথা কানুন শুনে সারি নাকি? ঠিক আছে, ওই আব্বা তো অনেকদিন ধরে বিয়ের কথা করছে। আপনি ঘটক হলেও ঘটক, মামা হলেও মামা। দেখেন এই ভাগ্নের জন্য একটা সুপাত্রী খুঁজে পান কিনা। আচ্ছা ভাগ্নে তাহলে থাকো, আর দেরি করবো না, যাই। ঠিক আছে মামা। অনেক কথা কানুন কয়া দেখি ঠিক আছে ভাগ্নের সাথে মামা। যদি দিতে পারি। এই গেলাম। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়িটা মনে হয় আমার সার্থকই হবিনি। বহুদিন ধরেই তো চেষ্টা করা হয়েছে, বয়সও কম হইল না, বিয়েটা আমার এতদিনও হইল না। দেখা যাক কদম আলী মামা কি করে। মনে হয় এবার আমার হয়ে যাবে নি, ইচ্ছা দেখো দেখি কোনো কাজই রেডি হয় না এখনো পর্যন্ত ঠিক মতো। আসে খালি কয় ভাই আসে দেখে যান দেখে যান দেখে। আবার ফোন, এই ফোনের দ্বার ছাড়া বাঁচার কায়দা নাই। যখন তখন ফোন ফোন ফোন। এই তো দেখতেছি পাম্প ফিরতে করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ডিজেল শেষ হয়ে গেছে? আচ্ছা 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 আচ্ছা, না টাকা তো লাগানি আছে, কিন্তু তোমার ডিজেল আসতে আসতে তো তোমার ওই সেই সকালে আসবে। তাহলে তো এই বেলাটুক চালানো যাবে না। না কি পেট্রোলও বেশি নাই, আর যেভাবে আছে সেভাবে চালাও। আর কি করবে, অল্প অল্প করে দিতে থাকো সবারই যতক্ষণ আছে। আচ্ছা আচ্ছা, ওই সব সমস্যার সমাধান হতে হবে কয়েকদিন পরে। ওই সকালবেলায় গাড়ি ঢুকে পড়বি না। হ্যাঁ, সকালে গাড়ি ঢুকলে তখন আবার কিছুটা স্বাভাবিক হবে না। যাই হোক, তা তো আমাদের হাতে কিছু করার নাই। যুদ্ধ লাগিয়ে গেছে সারা বিশ্বে, এখন কি করবা তাই বলো। হ্যাঁ হ্যাঁ, লোকজনের সাথে খারাপ ব্যবহার করে না, বোঝাশোনা সব বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখি। হ্যাঁ রাখলাম রাখলাম। না এইসব কাজ কাম থুয়ে আমি এখন কি করি। আরে কি গো, তখন তো দেখতেছি একা একা বগর বগর করতেছো, কি হয়েছে? আর তুমি এত ব্যস্ত মানুষ, পাম্প ফেলাতে হয় নাকি? আর কবেন না, আমি একটা ব্যস্ত মানুষ, নানান ব্যবসা, এদিক গ্যাসের ব্যবসা রয়েছে, এদিক পাম্পে পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, এসব দেখিয়ে আবার আমি এইসব এই ঈদগারে কাজ কখন আমি কিভাবে কি করবো বলেন তো। এই কমিটিতে তো আর আমি একা না, আরো তো লোক আছে, তারা তো কিছু দায়িত্ব নিতে হবে, তাই না? সেটাই। তা না, সব কিছু পরিকল্পনা করে দিয়ে দেওয়া হয়েছে, কোন জায়গায় কি করতে হবে সব বলি দেওয়া হয়েছে। তারপরেও এই যে রেকর্ডারে যার কাজ দেওয়া হয়েছে, মনে হয় ওই দেখা যাচ্ছে যে পারে 2 জায়গা 5 জায়গা নিয়ে বসে আছে, এখন ঠিক মতো কাজ করতে পারতেছে না। বুঝলে? এই জন্যই তোমার আমি কইছিলাম বিয়েটা করো বিয়েটা করো। তোমার এত দায় দায়িত্ব, বিয়েটা করলে তো একটু হালকা হয়, বুঝো না? ওই দিক যদি ওই ঘরতে 2-4টা আত্মীয় বা লোক খাটাতে পারো, পাম্পে 2 শালা থাকলে দিয়ে দিলে হলে। তুমি তো আমার কথা শুনলে না। না। সময় আছে, একটু কও মিয়াটিয়া দেখি। না ঠিকই তো কয়েছেন, বাড়িতেও আজ কয় বছর ধরে ঠেলাঠেলি করতেছে, কি আর করব। বিয়ের সময়ও পাইনি বুঝলেন, কাজের চাপে বিয়ে যে করবো সেই সময় পর্যন্ত পাইনি।
তা আপনি এত করে যখন করছেন, এলাকার মানুষ দেখেন যদি সেরকম ভালো পাত্রী পাওয়া যায়, লেখাপড়া জানে, হ্যাঁ ভালো ফ্যামিলি, লেখাপড়া জানে, দেখতে শুনতে মোটামুটি ভালো, তাহলে না এই বিয়েটা না এই ঈদের ভিতর করেই ফেলি, বুঝছেন? তো দেখেন যদি মনে করেন সেরকম যদি পান তাহলে করে ফেলবো না। আরে বাপু, তুমি কথা করতে করতে আমার এর ভিতর দেখা দেখি কমপ্লিট। আমার এর মধ্যে তো 400-500টা মিয়া অলরেডি আছে, তোমার সাথে ম্যাচিং করে। এই দেখো, এই মিয়াটা আমি কেবল খুঁজে বার করলাম। এ দেখেন যদি এলাকার মধ্যে হয় খুবই ভালো, এলাকার ভিতরে না বাইরে? আরে আমাদের পাশের গ্রামে। আর দেখেন তারা যদি ব্যবসায়ী ছেলের সঙ্গে মেয়ে দেয়, অনেকেই তো আবার ব্যবসায়ীদের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না, হ্যাঁ? তা যদি দেয় তো তাহলে অসুবিধা নাই। এই দেখেন আবার ফোন আছে, দেখি। হ্যাঁ হ্যালো, এ না না না, আমি চলে আসছি, এখনই চলে আসছি। ওরে বাবা, কি ব্যস্ত সওয়াল গো। এইরকম একটা ব্যবসায়ীর সাথে বলে মিয়া দিতে চায় না, আর মিয়ার বাপরা খালি খোঁজে সরকারি চাকরি। এই জায়গায় যদি সম্বন্ধটা ঘটা দিতে পারে, মিনিমাম 1 লাখ তো নিতেই পারবো না সম্মান। সব বাদ, আগে এইটার জন্য চেষ্টা করো। কদম আলী ঘটকের আজ 8-10 দিন খবর দিলাম, সে নিজে এসে শুনে গেল, কিন্তু এই পর্যন্ত তো সে এসে কিছু নিউজ দিল না। নাকি জমির ঘটকের কাছে আবার বলবো জিনিসটা। ও ভানু ভাই, বাড়ি আসো নাকি গো ভানু ভাই? হ্যাঁ, না এই বুঝি কাম হয়ে গেছে, এসে গেছে ঘটক। নাই নাকি? কে কদম ভাই? আরে হ্যাঁ, ভাই ভাই, এই একটু ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। আর ভাই পুরো গ্রাম 10 গ্রাম সাইকিয়ে বার করেছে, বুঝতে পারলে? বসেন ভাই, বসেন। আমি তো আপনার জন্য আছি, এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। কখন এখন এই শুভ কথাবার্তা গুলা বলেন, কি করলেন না করলেন? ঘটনা হচ্ছে সারা 10 গ্রাম একদম সাইকিয়ে তুলে নিয়ে আসি। তাই নাকি? 3 কেন, সেরা 3 কেন তোমার জন্য নিয়ে আসি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম ভাই। আচ্ছা এবার বলেন। এই দেখো, এই চালটা, এই যে দেখতেছো, এই চালটা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। এই যে পেছনের যে বাড়িটা, হ্যাঁ, হ্যাঁ। 2 তলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঢালাই মালাই ছাদ ঢালাই কমপ্লিট, খালি প্লাস্টারের কাজটুকুই বাদ আছে, তাছাড়া সব হয়ে গেছে। ভাই হ্যাঁ, থাক ও, আর দেখালে লাগুলাল। সাওয়াল যেহেতু ইঞ্জিনিয়ার, সেখানে আর অন্য কোনো কিছু দেখার দরকার নাই। আমি ভাই আসলে খুব খুশি হয়, আমার মনে হয় ভাগ্য ভালোই হবে নাকি? আরে দাঁড়াও, সম্বন্ধ নিয়ে আসি 3 কেন, খালি তো 1 কেন শুনলে। এই যে হ্যাঁ, এই যে এই যে দেখো, সওয়াল সরকারি চাকরি করে, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। এই খালি বয়সটা একটু বেশি হয়ে গেছে। এই রং সং দেখো, বয়স কিন্তু বোঝাই যাচ্ছে না, বুঝো না? সারা দিন এসির ভিতর থাকে, অফিসে এসি, বাড়ি এসি। আমার তো মনে হয় বাথরুম এসি আছে কিনা সন্দেহ। এইরকম এসির মধ্যে যদি আমরাও থাকতাম, আমারও ওই চুলটুল পাইক না নে, দেখিস একদম চক করতেছে। করছিলাম কি ভাই, ভাই ওই সাওয়ালের বাদ দিন নাই, এই সাওয়ালের সাথে কথা বলি কেমন হয়? আরে হয়তো বললাম না, 3 কেন নিয়ে আছি সম্বন্ধ, কেবল 1 কেন 2 কেন গেল, আরো 1 কেন তো বাদ আছে। এইটা দেখো, ওই আর দেখাই লাগবে না ভাই, দেখো তো। আর দরকার কি আছে আরে ভাই? ঠিক আছে, হ্যাঁ, তুমি না দিলেই তো করছিলাম কি ভাই, এই আপনি না হয় সাওয়ালের বয়স নিয়ে একটু বেশি হয়েছে, তাতে সমস্যা নাই। হ্যাঁ, আপনি না এই সাওয়ালের সাথেই আপনি কথাবার্তা বল। আরে বাবা শোনো তো, কথা তো শোনো, দাও এটার সাথে দিলাম। 3টে যখন টানি নিয়ে আসি, একটু এটাও দেখো। এই যে এই সালটা, হ্যাঁ ওই যে লাল মোটরসাইকেল, এই লাল মোটরসাইকেলে পরে এই সালটা মানে পেট্রোল, ডিজেল, অকটেন আরো গ্যাসের ডিলার, বিশাল ব্যবসায়ী। আরে এই সাওয়াল সারাদিন ব্যস্ত থাকে, বুঝো না? পেট্রোল, ডিজেল, অকটেন এখন যে চাহিদা যাচ্ছে, আমি তো কথাকতি যে আমার 4 বার থামা লাগেছে, খালি ফোনের পর ফোন আসে, ফোনের পর ফোন আসে। সেই রকম ব্যবসায়ী, বুঝো না? ব্যবসায়ীরা আলাদা হয়। আর এখন এই তেলের ব্যবসা, গ্যাসের ব্যবসা যে যাচ্ছে, কঠিন ব্যস্ত, বুঝলে? এ তো সময় পাওয়াই যায় না। আমি কথাকতি গেলাম 5 মিনিট, ওর মধ্যে 14 বার ফোন, তাহলে তুমি যখন করলে তার ওইটাই কনফার্ম করে দিয়ে বাদ। আবার কি হলো? করছিলাম কি, হ্যাঁ সাওয়াল তো 3টেই ভালো। তো আপনার ভাবি হ্যাঁ। আর এই মিয়ার সাথে
আমি তুলে পরামর্শ করে আসি ভাই, হ্যাঁ? আপনি একটু বসেন বলেন। আচ্ছা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, সময় নেই, আপনি একটু বসেন। যাও যাও যাও। কোনে গেলে গো? 10 গ্রাম ঘুরে একদম ছাকনি দিয়ে সাইকিয়ে সেরা 3 কেন সাওয়ালের সম্বন্ধ নিয়ে আইছি মানব গাজীর কাছে। মানব গাজী কি যে করবে নি, এই 3টে সম্বন্ধ ভাঙায়া অন্তত 3 লাখ যদি কামাতে না পারে তাহলে তো আমার এই ঈদের ব্যবসাটাই মাটি হয়ে যাবে না। কি যে করবি নি এই মানব গাজী ব্যবসাটা। হ্যাঁ, বুঝলি? ওই তাহলে কিন্তু ওই সাওয়ালের কথাটাই ফাইনাল করি কি না, কি কও? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানব ভাই, ওই- বসো। ওই আপনার ভাবির সাথে আমি মিয়া সিদ্ধ আলাপ করে আসলাম। তা এই করছিলাম কি ভাই, যে তেলের ব্যবসা করে যে সাওয়ালটা, ওই আপনার ভাবি করছিল কি ভাই, ওই তেলের ব্যবসা করে যে সাওয়ালটা, ওই সাওয়ালের কথাই করছিল ভাই। এ ভালো ভাই, একটা জিনিস বুঝলাম না, সরকারি চাকরি, সাওয়াল ইঞ্জিনিয়ার, তুমি এইসব ছাড়িয়ে এই তেলের ব্যবসা ব্যাপারটা কি গো? এটা তো আমার কথা তো তাই ছিল ভাই, কিন্তু এই আপনার ভাবি কইল কি জানেন, সারা বিশ্বে যেভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই, তেলের যা আকাল, হ্যাঁ, তাহলে ওই আমার সামুই যদি হয় মানুষ তেল আনতে যাবেনি, আর কৌলে কি জানেন, আরে মানু কাজে হচ্ছে জাময়ের তেলের দোকানে বললেন, তাহলে এর নামের একটা ব্যবসা বাড়াচ্ছে না, এই জন্য আর কি ওই আপনার ভাবে করছিল ওই তেলের ব্যবসা যে করে তার সাথে দিলে মনে একটু ভালো হয়। ওই আপনি এই সওয়ালে ফাইনাল করেন। আবার ফোন করলে কিটা, আর হয় না। এ ভালো ভাই, তাহলে কথা তো হইলোই, তাহলে আমি এটাই দেখতেছি, আমি সমস্যা নাই, কথা এটাই সাথে আমি যে ফোন আসলো তাহলে কথা এটাই, আমি ভাই দেখছি তোমার জন্য। ভাই আপনি এই সওয়ালে ঠিক করে ফেলেন ভাই। হ্যালো। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। হা হা, সওয়াল যেহেতু তেলের ব্যবসা করে, আর যে তেলের আকাল পড়েছে, খুবই সর্বনাশ। হ্যাঁ, আরে আমার জামাই, হ্যাঁ, তেলের ব্যবসা করে, লোকজন মোটর সাইকেল নিয়ে যাবি, গাড়ি নিয়ে যাবি, যা কবি মানু কাজীর জামাইয়ের দোকানে তেল নিয়ে আসলাম, এটা বিরাট একটা নামের ব্যাপার না? হ্যাঁ, যাইকে এই কদমালি ঘটক ভালো একটা পাত্র নিয়ে আইসে দেখি আমার মেয়ার জন্য, যাই দেখি এই খুশির খবরটা আত্মীয় স্বজনের কাছে একটু জ্বালা দিয়ে আসি। হ্যাঁ, ও ভাগ্নে, আর কয়া না ভাগ্নে, তুমি এক কাম করো, যে অবস্থা দেশের, মানে আমার দেশে পুরো পৃথিবীর যে অবস্থা, মনে হয় 3য় বিশ্বযুদ্ধ লাগিয়ে গেল। তুমি একটু ধৈর্য ধরো, এখন ধরো ওই তেল গ্যাস, মানে হ্যাঁ ওই যে পেট্রোল, অকটেন, ডিজেল, গ্যাস, এসবের তো খুব চাহিদা, যারে এইসব ব্যবসা আছে এখনকার তারে ঝোঁক। সরকারি চাকরি, ইঞ্জিনিয়ার আপাতত কয়দিন বন্ধ রাখায় লাগবে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তুমি একটু ধৈর্য ধরো, ইরান ইসরায়েল যুদ্ধটা থামলেই তোমার ব্যবস্থাটা করে দেবো না। হ্যাঁ, চিন্তা করে, আরে যুদ্ধ থামা দেবো না প্রয়োজনে।